শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা রাখছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি কবিতা, তোমরা দেখছো টিকে ব্লগ। আমার টিকে ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। তোমরা সকলে সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় আমি ঝাড়ু নিয়ে বাইরে হয়ে গেছি, আর ঘরের মধ্যে ঝাড়ু মোছা আমার হয়ে গেছে। এখন আমি বাইরেটা ঝাড়ু দিচ্ছি। তো বাইরেটা ঝাড়ু দেওয়া হওয়ার পর আমি এখন এসেছি ফুল তুলতে। তো তোমাদের সঙ্গে একটু অ্যালোভেরা গাছটা শেয়ার করলাম। দেখো কতটা গ্রোথ অ্যালোভেরা গাছটার এদিকেও হয়েছে। তো এখন আমি ফুল তুলে নেব। আর আমি এতটাই সকালবেলা ফুল তুলি যে ফুলের পাপড়িগুলো ভালোভাবে মেলে না। তো সকালবেলা ফুল তুলতে আমার বেশ ভালো লাগে। ওই যে পাখির কিচিরমিচির আওয়াজ, সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার খুবই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে প্রায় দিনেই শেয়ার করে থাকি। তো এখন আমি ফুল তুলে নিচ্ছি। আর বাইরের দিকে জবা ফুলগুলো বেশি ফুটেনি, বাড়ির ভেতরের দিকে ফোটে, সেই জন্য আর আমি যাই না গেটের ভিতরে, বাইরের থেকে ফুলগুলো তুলে নিই। সাদা ফুল তুলে নিই। আর আমার কটা ফুল হলে হয়ে যায়। আমার আসনে যেহেতু বেশি ঠাকুর নেই, কটা 3টে মূর্তি, তো সেই জন্য আমার কটা ফুল দিয়ে হয়ে যায়। তো তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমি এখন ফুল তুলে নিচ্ছি। আর সাদা জবার গাছটা ওইদিকে আছে, সেই জন্য আমি ওইদিকে গেছি দেখো সাদা জবা তুলতে। এখন বাজে সকাল 6টা। তো এই যে সূর্য মামা দেখা দিচ্ছে। তো একটা ফটো তুলে নিচ্ছিলাম ফুল দিয়ে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব সুন্দর লাগছে সকালের আবহাওয়াটা। তো এখন আমি ফুলগুলো এই যে এখানে রেখে দিয়েছি। তো ভাবলাম যাব ফ্রেশ হতে বাথরুমে। তো বাথরুমে হাজব্যান্ড ঢুকেছে, তো তাই ব্রাশটা বাইরে করে নিচ্ছি। বাইরে যেহেতু আমি ব্রাশ করি না, আমি বাথরুমের ভেতরে ব্রাশ করি, তো আজকে একটু বাইরে করে নিচ্ছি। তো ভাবলাম দাঁড়িয়ে থাকবো, ততক্ষণে ব্রাশ করা হয়ে যাবে। তো একটু বাইরের পরিবেশটা দেখে দেখে ব্রাশ করে নিয়েছি। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সোনামাকেও ফ্রেশ করে দিয়েছি। সোনামা ঘুম থেকে উঠেছি, ওকে জামা কাপড় ছেড়ে দিয়েছি। আর আজকে হচ্ছে রাধা অষ্টমী। সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমার মনেই ছিল না যে আজকে রাধা অষ্টমী আসে। সত্যি কথা বলতে আমি ক্যালেন্ডার দেখিও নি, আর সেরকম একটা মনেও ছিল না। তো দিদি ফোন করে সকালবেলা বললো যে আজকে রাধা অষ্টমী। কাজের মারমারে আমি ভুলেই গেছি বন্ধুরা। তো যেহেতু রাধা অষ্টমী, তো পুজো তো দিতেই হয়, যেহেতু প্রায় দিনেই দিই। তো আজকে তো রাধা অষ্টমী, আজকে তো বলার নেই। তো দেখো আমি আর সোনামা দুজন মিলেই পুজো দিচ্ছি। তো সোনামা সকাল সকালে স্নান করে নিয়েছে। সোনামাকে একবার বলেছে সোনামা উঠো পুজো আছে। তো সোনামা সকাল সকাল উঠে সোনামা আমার সঙ্গে স্নান করে নিয়েছে। এখন সোনামা পুজো করবে বলছে। খুব সুন্দর।
কমপ্লিট করে এখন এসেছি রান্নাঘরে। তো ব্রেকফাস্ট করব। তো কী করব ভাবছিলাম, আজকে তো অষ্টমী, তো যেহেতু অষ্টমী পালবো সেই জন্য তো দেখি ব্রেড আছে, তো ব্রেডগুলো এখন আমি সেঁকে নিচ্ছি। তো এই যে কড়াইয়ের মধ্যে সেঁকে নিচ্ছি ইন্ডাকশানটা জ্বালিয়ে, আর গ্যাসটা জ্বালালাম না। কড়াইয়ের মধ্যে সেঁকে নিই। তো হয়ে গেছে সেঁকা, কড়াইয়ের মধ্যেও ভালোভাবে হয়ে গেছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। তো এটাই আজকে ব্রেকফাস্ট হবে, ব্রেড আর কলা। আজকে অষ্টমী যেহেতু পালবো, আজকে ভাত রান্না হবে না। ওই যে বলেছি তোমাদেরকে একদিন ভিডিওতে, অষ্টমীর দিন ভাত খাই না, পেঁয়াজ রসুন ভাত এই সকল বন্ধ থাকে। তো এখন আমি এই দেখো পটল আর আলু কেটে নিয়েছি, এটা রান্না করব একটা সবজি টমেটো দিয়ে। তো পটলগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আর যেটা বলছিলাম, 5টা দিন বছরে 5টা দিন অষ্টমী হয়, তো 5টা দিন ভাত খাই না আর কি। তো সোনামাকে বললাম যে ভাত খাবি তো বল, সোনামার জন্য রান্না করে দেবো। তো বললো ভাত খাবো না, লুচি হলে আর কিছু চাই না। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কারেন্ট চলে গেছে, রান্না করতে করতে দেখো পটলগুলো ভাজা হয়নি, কারেন্ট চলে গেছে। তখন আমি এই যে আটাটা মেখে নেব, লবণ আর কালো জিরে দিয়েছি আর ময়ান তেল দিয়েছি। তখন আমি আর সোনামা গল্প করছি, আর এই যে লুচিগুলো বেলে নিচ্ছি। তো সোনামা ওইদিকে দেখো রান্নাবাটি নিয়ে বসেছে, সোনামা ওইদিকে রুটি বেলছে, ওকে একটু আটা দিয়েছি। আর আমি সোনামা গল্প করে করে এখন রুটিগুলো বেলে নিচ্ছি। তো এখন বাইরেটাতেই বানাচ্ছি, যেহেতু কারেন্ট নেই, আর বারবার করে দেখছি কারেন্ট আসছে নাকি। কারেন্ট না হলে ওই যে গ্যাস জ্বালিয়ে আবার রান্না করতে হবে। আর আমার এই কারেন্ট থাকলে একটু সুবিধা হয়, ইন্ডাকশানে একটু এই সাইডে বিলটা একটু কম আসে, আর গ্যাসে একটু বেশি পুড়ে। তো সেই জন্যই যদি কারেন্ট থাকে তাহলে আমি গ্যাস জ্বালাই না, ইন্ডাকশানেই সমস্ত কিছু করার চেষ্টা করি। তো দেখো এখানে সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি। আর তারপরে কারেন্ট এসেছিলো একটু পরে, তখন আমি এদিকে সবজিটাও চাপিয়ে দিয়েছি। তো এই যে টমেটো দিয়ে একটু পটল আর আলুর একটু তরকারি করব, এইভাবেই করেছি, বেশি শুকনো শুকনো করে নিই লুচি খাওয়ার জন্য। আর এদিকে সোনামার লঙ্কা ছাড়া রেখে দিয়েছি, আর লুচি ঢেকে খাবার রেডি করে রেখে দিয়েছি। তো এখন একটু ছাদে যাব, তো আচারটার মধ্যে তেল শেষ হয়ে গেছে, সেই জন্য আচারটা একটু তেল দিয়ে তারপর ছাদে রোদে দিয়ে আসবো। তো এখন আমি সমস্ত জল ভরে নিয়েছি বোতলের মধ্যে, জল শেষ হয়ে গেছিলো বোতলে, তো সেই জলগুলো ভরে নিয়েছি, ছাদ থেকে এসে জলগুলো ভরে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওতে কমেন্ট করো, আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো লিপি আপু আবার কমেন্ট করেছে, ভিডিও অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপু আমার পাশে থাকার জন্য, এইভাবেই আমার পাশে থেকো। আর তপতি বুনু কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে। তো তপতি বুনুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বুনু এইভাবেই পাশে থেকো, যেন আমি তোমাদের মতো এগিয়ে যেতে পারি। তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া কোনো দিনই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো দেখো সমস্ত জলগুলো আমি ভরে নিয়েছি, এখন জায়গাটা একটু মুছে নেব। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা।